বন্ধুগণ, বাসুরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানে শুরু করছি। খোলা জায়গা, অনেকখানি ঝোপঝাড় যেখানে পরিপূর্ণ ছিল, সমস্ত পরিষ্কার করবার পরে এই জায়গাটা বহুদূর পর্যন্ত খালি হয়ে গেছে। দূরের ওই সতেজ যে ঝোপঝাড় দেখা যাচ্ছে এখন, সেই ঝোপঝাড়ও এক মতো এখানেও কিন্তু একসময় পরিপূর্ণ অবস্থা ছিল, কিন্তু এখন বহুদূর পর্যন্ত এখানে সম্পূর্ণ ঝোপঝাড় বিলীন হয়ে গেছে। এই জন্য তাদের একটা আত্মবলিদান, যে এতখানি জায়গা পরিষ্কার করবার জন্য কতই না সতেজ প্রাণ বা সতেজ ঝোপঝাড়, লতাপাতা এবং ঘাস পাতা সমস্তই পরিষ্কার করে আগুনে সেগুলিকে ধ্বংস করে তারপরেই নতুন এই জায়গাটাকে তৈরি করা হয়েছে। ঝোপ জঙ্গল কেটে দেওয়ার পরে এখানে জমা করে রাখা হয়েছে, সমস্ত লতাপাতা এখানে শুকিয়ে গেছে। এজন্য ঝোপঝাড়ের একটা আত্মবলিদান, বিশাল আয়তন গাছপালাও তার শিকড় গাছের ডাল থেকে ঝুলে ঝুলে মাটিকে ধরবার চেষ্টা করছে। এখানেও ঠিক তেমনি বেশ কিছু গাছপালা এখনো দেখা যাচ্ছে সতেজ অবস্থায় এখানটায় অবস্থান করে আছে। বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। প্রচণ্ড রোদের মাঝে এখানে যে সমস্ত গাছপালা দাঁড়িয়ে আছে, তারা ঠিক মাটি থেকে জল সংগ্রহ করে বেঁচে আছে, কিন্তু এখানে পড়ে থাকা যে সমস্ত ঝোপঝাড় দেখা যাচ্ছে, এই ঝোপঝাড় আজ হয়তো সতেজ অবস্থায় দেখা যাচ্ছে, কিন্তু প্রখর রোদে একসময় ঠিক এইরকমই শুকিয়ে যাবে, একসময় মাটির সাথে মিশে যাবে। দূরে আকাশে সাদা মেঘ সূর্যকে আড়াল করে দিয়েছে। গাছপালাও যেন প্রতিযোগিতার সঙ্গে মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে, যে কে কার আগে
বহু দূরে আকাশকে স্পর্শ করবার চেষ্টা করবে, তারই জন্য একটা প্রতিযোগিতা এখানে চলছে। সুদূর নীল আকাশ সে সমস্ত পৃথিবীকে উপর থেকে অবলোকন করে চলেছে। ঠিক এর পাশেই ঝিরঝির করে বয়ে যাওয়া নালা। শেষ বিন্দুটুকু সে উজাড় করে প্রদান করে চলেছে, কিন্তু আর হয়তো 1-1.5 মাস পরে এই নালাও শুকিয়ে এখানে ঠিক এখানকার মতো হয়ে যাবে এবং প্রবল রোদের তাপে এখানকার মাটিও ফেটে যাবে। যতক্ষণ চলমান আছে ততক্ষণই দেখা যাচ্ছে এই নালার চলমান গতি। যত দূর দৃষ্টি যায় নীল আকাশের একটা ছবি চোখের সামনে ফুটে উঠছে। এখানে একটা আম গাছ, সেও প্রখর রোদের মধ্যে বেঁচে থাকবার আপ্রাণ চেষ্টা করে চলেছে। পাশে বয়ে যাওয়া নালা, সেখানে পাশেই একটা কুয়ো, এখন জলে পরিপূর্ণ, কিন্তু প্রখর রোদের সময় এই জল কুয়োর বহুদূর নিচে প্রবাহিত হতে থাকবে। বাতাসে উড়ে এসে একটা প্যাডার গাছ এখানে ধীরে ধীরে বারবার চেষ্টা করছে, যদি এখানে চিরন্তনভাবে থেকে যায় তাহলে একসময় দেখা যাবে এই গাছ এই স্থানের অনেকখানি জায়গা দখল করে সে বিশাল আকৃতির একটা রূপ নিয়ে নিয়েছে এবং এই গাছেই তখন হাজার হাজার পাখির বাসস্থান হয়ে যাবে। গাছের এই মোচাটাও কি সুন্দরভাবে ঝুলে আছে। কিছু ফল ফলাদিও সংগ্রহ করবার চেষ্টা করছে। এদিকে তাকালেই দেখা যাবে বা মনে করিয়ে দেবে সেই বাংলাদেশের ওরাকান্দির কথা, যেখানে সুদূর বিস্তৃত মাঠ, যতদূর দৃষ্টি যায় কেবলই দেখা যায় খোলা মাঠ এবং তার মধ্যে অপরূপ সৌন্দর্য মণ্ডিত সেই গ্রাম, যার মধ্যে
ঠাকুর বাড়ি এবং সেই মাঠের মধ্যে আজও দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত হিজল গাছ, যার নিচে হরি ঠাকুর বসে বিশ্রাম করতেন অথবা ওখানে বসেই নাকি গরু চড়াতেন, যা কিনা ওখানকার লোকজনের মুখেই শোনা। এবং সেই হেজল গাছের গোড়ায় দীর্ঘক্ষণ বিশ্রাম করবার পর এক আলাদা অনুভূতি যেন হৃদয়ের মধ্যে জাগরিত হয়ে গেছে। ঠিক তেমন এখানকার খোলা আকাশ, প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু এমনভাবে এখানে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে যে একবার সেই ওরাকান্দির কথা মনে করিয়ে দেয়। ঠাকুর বাড়ির আশেপাশের সেই সুদৃশ্য ঘর বাড়ি, লোকজনের অতুলনীয় ব্যবহার এবং সেখানকার অনুষ্ঠান সবকিছুই যেন মনে করিয়ে দেয় এমন অপরূপ সুন্দর দৃশ্য যখন চোখের সামনে ফুটে ওঠে। আকাশে মেঘ রাশিগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে সামনের দিকে। অপরূপ সুন্দর দৃশ্য। এখান থেকে দেখবার পরে মনে হয় যত দেশ বিদেশে ঘুরি না কেন, গ্রাম বাংলার এমন অপরূপ সৌন্দর্যের কাছে যেন সে সব কিছু ম্লান হয়ে যায়। শ্রদ্ধেয় বন্ধুগণ, এতক্ষণে ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।